আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে ছেলেদের খুবই বায়না যে ওরা দুজনেই স্পেশাল কিছু খাবে। তো বাসায় চিকেন ওদের খুবই প্রিয় রেসিপি, সেই জন্য বানিয়ে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে 2 কেজি চিকেন নিয়েছি আর চিকেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় সাইজের নিয়েছি। দেখো, চিকেন ম্যারিনেট করার জন্য টক দই নিয়েছি 500 গ্রাম, মিষ্টি দই 250 গ্রাম আর রসুন বাটা নিয়েছি। এখন চিকেনের মধ্যে 2 চামচ নুন দিলাম আর 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো দিলাম। মিষ্টি দই দিলাম, টক দইও দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম 4 চামচ। এখানে আদা বাটা ব্যবহার করব না, শুধু রসুন বাটাই 4 চামচ দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে চিকেনের পিসগুলোতে সবকিছু মশলা মাখিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে সবকিছু মশলাপাতি খুব ভালোভাবে মেখে যায়। আর 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যদি হাতে কম সময় থাকে তাহলে 1 ঘন্টাও অন্তত রাখতে হবে। পেঁয়াজ নিয়েছি 6 পিস, এখানেও 4 পিস পেঁয়াজ ছোট করে পিস করে নিয়েছি। এই পেঁয়াজগুলো পেস্ট বানিয়ে নেব, সেই জন্য ছোট করে পিস করেছি। এখন একটা বাটির মধ্যে কাজু বাদাম, পোস্ত 3 চামচ আর 4 মগজ 4 চামচ নিলাম। এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। পেঁয়াজ একটু নরম হয়ে এলে পেঁয়াজ বাটা দিলাম। এখন খুব ভালো করে পেঁয়াজ ভাজতে থাকবো। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। দেখো, পেঁয়াজের কালার এখন লাল হয়ে এসেছে, তবে খুব বেশি লাল রং নিয়ে আসবো না। ঠিক এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। চিকেন এখন ভালো করে কষাতে থাকবো। দেখো, দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য কতটা পানি বেরিয়েছে। চিকেনের পিসগুলোর কালার চেঞ্জ হয়ে এলে ঠিক সেই সময় কাজু, পোস্ত, 4 মগজ বাটা দিয়ে দিলাম। এখন এগুলো কষাতে থাকবো। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে এলে এখন এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার এখনো চিকেন ভালো করে কষাবো। যে পানিগুলো বেরিয়েছে সেই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেন কষাতে থাকবো। তারপর যখন পানির প্রয়োজন হবে কিছুটা পানি অ্যাড করব, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। যে জায়গায় চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিলাম। দেখো, কত সুন্দর একটা কালার আসছে আর গ্রেভিও খুব সুন্দর তৈরি হচ্ছে। এইভাবে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিলাম।
এখন এই সময় পানি দিয়ে ঢাকা দিলাম, তবে কিছুক্ষণ পরপরই ঢাকা খুলে নাড়াচাড়া করতে থাকবো। চিকেন সেদ্ধ হয়ে এলে এর মধ্যে 2 চামচ ঘি দিলাম, আর গোলাপ পানি কেওড়া পানি 1 চামচ করে, আর মিঠা আতর 1 ফোঁটা অবশ্যই দেবে শাহি ফ্লেভার আসার জন্য। আমিও দিয়েছি, তবে দেবার সময় ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, কি জানি না, সেই সিনটা আউট হয়ে গিয়েছে, তোমাদের দেখাতে পারলাম না। এখন তরকারি একেবারেই রেডি হয়ে গিয়েছে। তবে দেখো গ্রেভি কত সুন্দর হয়েছে, চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কালারও খুব সুন্দর এসেছে। এইভাবে আত্মীয় স্বজনদের পরিবেশন করলে আত্মীয় স্বজনীরা খেয়ে অবশ্যই তোমার রান্নার প্রশংসা করবেই। আর এই বাদশাহী চিকেন পরোটা কিংবা রুমালি রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।